ধর্ম কোথায় কোথায় ঘুরছে, রোদ্দুরেতে পুড়ছে, ধর্ম খাওয়ার জন্য ভিক্ষা করছে। ধর্ম আছে কোথায়? গাছতলাতে। দেখেছেন, মা কালীর পূজা করলেন, কালী ঠাকুর ভাষাতে নেই বলে কালী ঠাকুর কোথায় রেখে আসলেন? গাছের গোড়াতে। কার্তিক ঠাকুর পূজা করলেন, কার্তিক ঠাকুর ভাষাতে নেই বলে কার্তিক ঠাকুরটা কোথায় রেখে আসলেন? গাছের গোড়াতে। নারায়ণ ঠাকুর, গোপাল ঠাকুর এগুলো পূজা করলেন, পাঁচু গোপাল পূজা করলেন, ভাষাতে নেই বলে রেখে আসলেন কোথায়? গাছতলায়। যে দেবদেবীর মূর্তি করে পূজা করলেন, যার কাছে প্রার্থনা করলেন, মাগো আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো, আমার সংসারকে রক্ষা করো, পূজা শেষ, সেই ঠাকুরকে গাছতলায় বসিয়ে দিলেন। বলুন তো দেখি, করজোড়ে যে ঠাকুরের কাছে আপনি প্রার্থনা করেছিলেন আমার সংসারকে রক্ষা করো, ও যখন গাছতলায় বসে ওই ঠাকুর কার কাছে প্রার্থনা করবে যে আমাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করো, রোদ্দুরের হাত থেকে রক্ষা করো? দেবদেবী যদি ভালোবাসতে পারবেন না, তাই এমন পূজা করেন কেন? এতে ধর্মের অপমান হচ্ছে না? দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের অপমান করছে, হিন্দু ধর্মের অপমান করছে। জিজ্ঞাসা করো না ভাই তাকে যে পূজা যখন করলে বের করে কেন গাছতলায় শুইয়ে দিলে? অন্য ধর্মের মানুষরা বলবে কি? জলে ফেলে দাও, সমাপ্তি হয়ে যাক, বিশ্রাম হয়ে যাক, মিলিয়ে যাক জলের সঙ্গে, অন্তত ও গলে গলে তো পড়বে না। এমন কষ্ট দাও কেন? আপনারা বলতে পারেন হাত ভেঙে গেছে কি করব, রং খারাপ হয়ে গেছে কি করব, তার জন্যই তো ওটা ফেলে দিয়ে নতুনটা এনেছি। ঠিক একই প্রশ্ন রামকৃষ্ণকে করেছিলেন রানী রাসমণি। ঠাকুরের অঙ্গ নষ্ট হয়ে গেছে বলে যে ওই ঠাকুরকে সরিয়ে দিয়ে নতুন মূর্তি আবার প্রতিষ্ঠা হবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, আচ্ছা তোমার জামার যদি পা ভেঙে যায় কি করবে? ওই জামাইকে ফেলে দিয়ে আর একটা জামাই করবে? যে ঠাকুরকে পূজা করছো যদি রং খারাপ হয়ে যায়, যারা রং করতে জানে তাদের ডেকে রং করে নাও না। কেন ফেলে দিয়ে আসছো গাছের গোড়ায়? ফেলো না ভাই। তোমরা আমাকে নাস্তিক বলো, তাতে আমার কোনো অসুবিধা নেই, তোমরা তো ভক্ত। তোমরা যদি ভক্ত হলে যে ভগবানকে, যে দেবতাকে এত ভালোবাসো, সেই দেবতাকে রাস্তায় কিভাবে ফেলে দাও? আমি প্রতিবাদ করছি, কেন তোমরা করতে পারো না? চালে লেখা আছে মা গন্ধেশ্বরী ভান্ডার, মা গন্ধেশ্বরী ছবিটা চালের বস্তার উপরে লাগিয়ে দিলেন। চালটা আছে, ওই বস্তায় পেন নাম করছেন, চাল ফুরিয়ে গেলে ওই বস্তাটা তো পা মোছা হবে। গন্ধেশ্বরী কোথায় থাকবে? দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছে? দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছেন। এখানে লিখে রেখেছেন জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, নিতাই গৌর, জয় নিতাই। জামাটা নতুন আছে, জয় নিতাই, নিতাই গৌর, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম দেখা যাচ্ছে, শিবের ছবিটা দেখা যাচ্ছে, কৃষ্ণের ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু জামাটা যেদিন ছিঁড়ে যাবে ওইটা তো ঘর মোছা হবে। কেন ভাই আমি অপমান করছি? হাজারো ভাবে সনাতন ধর্মের মত বিচার অপমানিত হচ্ছে, তোমরা শুধু দেখতে পাচ্ছ না। একবার মাথা তুলে দেখো না, অপমান কে আর কারা করছে? হোটেলের সামনে লেখাটা জরুরি নাকি যে রাধাকৃষ্ণ নিরামিষ হোটেল? রাধাকৃষ্ণর নামটা হোটেলের সঙ্গে জুড়ে দিলে কেন ভাই? শুধু নিরামিষ হোটেল লিখলে খদ্দের কম হতো? মুরগির দোকান করে রেখেছেন, তবু লিখে রেখেছেন মা কালী মিট শপ। কেন? শুধু যদি মিট শপ রেখা হতো অসুবিধে হতো নাকি? অসুবিধা হতো না। কেন ভাই কেন করছো? লিখে রেখেছো সত্যের দোকান।
কিন্তু দোকানের ভিতরে মিথ্যা ছাড়া কিচ্ছু নেই। সাধু সাজার কোনো দরকার নেই ভাই, সাধু হয়ে দেখাও সাধু। সাধু সাজলে সাধু হয়? মালা জপছ তুমি সাধু নাকি? ও তো একটা তোমার বেশভূষা মাত্র। নিরামিষ খাচ্ছ তুমি সাধু নাকি? ও তো তোমার একটা খাবার তরিকা, নিয়ম মাত্র। সাধু হতে হয়, সাধু কখনো সাজতে নেই। যারা সাধু সাজে তাদের শুধু লোক দেখানো সাধু সাজা, মিথ্যে মিথ্যে কৃষ্ণ ভজা। সত্যি সাধুকে কখনো চেনা যায় না। সত্যি সাধু যদি মালা পরা সাধু হতো, আর মালা তিলকই যদি সত্যিকারের সাধুর চিহ্ন হতো। রাজসীয় যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলতেন না, অমুক গাছের গোড়ায় এক বৈষ্ণব বসে আছে, তাকে ডেকে নিয়ে এসো, তাকে সেবা করাও, তবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। ডাকতে গেল, গিয়ে দেখলো কি পরনে ছেঁড়া কাপড়, সাধারণ মানুষ। নিজেকে জিজ্ঞাসা করছে, এই কি বৈষ্ণব? ইনি কি বৈষ্ণব? কিন্তু নারায়ণ যখন বলেছে ইনি বৈষ্ণব হবেন, ব্যাস ডেকে এনেছে। দ্রৌপদী ভালো করে রান্না করে দিয়েছে, যত ভাগের পারে রান্না করে দিয়ে খেতে দিয়েছে। ওই বাবাজি করছে কি, থালে সব রকম ঢেলে নিয়েছে, নিয়ে ভালো করে চটকে আর খাচ্ছে। দ্রৌপদী ভাবছে, হায় হায়, এত কষ্ট করে রান্না করলাম বৈষ্ণব সেবা দেব বলে, আর আলাদা আলাদা নাকে সব এক জায়গায় ঢেলে চটকে নিয়ে খাচ্ছে। তা বলতে পারতো তো সবগুলো আমি খিচুড়ি বানাতাম, এত কিছু জোগাড় করতে আমার হতো না। জয়ধ্বনি জয়ঢঙ্কা বাজেনি। ঠাকুরের কাছে গিয়েছে, গিয়ে বলছে কই জয়ডঙ্কা তো বাজলো না, যজ্ঞ তো সম্পূর্ণ হয়নি। বললে সেবায় ত্রুটি হয়েছে। দ্রৌপদী এপারে এসো, তুমি কি মনে কোনো গলত ভাবনা রেখেছিলে? বললে হ্যাঁ। কি গলত ভাবনা? না আমি ভেবেছিলাম এত কষ্ট করে রান্না করেছি, আলাদা আলাদা খাবে, খেয়ে আমার ভালো বলবে। রান্নি হামেশা কি চায়? যশ চায়। আমি একটা সমাজে গেছিলাম, যাওয়ার পরে দেখবেন যে কোনো সমাজ বাড়িতে যান, মানুষ দুটো ভাত কি দিয়ে খায়? প্রথমে ডাল দিয়ে কিন্তু খায়, বাকি অন্যান্য যা জোগাড় হয় ও দিয়ে খাওয়া যায় না। প্রথমে খায় কি দিয়ে? ডাল দিয়ে। আর রান্নি করেছে কি? এত পরিমাণে লবণ দিয়েছে ডাল মুখে নেওয়ার কল নেই। যেই পারে করেছে, ডালটা মুখে দেওয়া যাচ্ছে না। এইবার খেতে খেতে কোনো একটা লোক মুখে দিয়ে বলছে, রান্নি কে রে? ও দুর্দান্ত রান্না হয়েছে। প্যান্ডেল আড়াল থেকে রান্নি মুখ বাড়াচ্ছে, ওই রান্নি। আর খেতে বসে বলছে, ধরে নিয়ে তো এত লবণ দেয়, মানুষ খাবে কি করে? ও তাড়াতাড়ি করে মুখ লুকিয়ে নিয়েছে। রান্নি হামেশা কি চায়? তার রান্না খেয়ে কেউ তাকে তারিফ করুক। কিন্তু দ্রৌপদীর এটা পায়নি। ভগবান বলে উঠলেন, দ্রৌপদী ক্ষমা চাও, বৈষ্ণব সেবায় অপরাধ হয়েছে। বৈষ্ণব কখনো খাবার স্বাদ বোঝে না। বৈষ্ণব খায় পেট ভরার জন্যে, মুখের স্বাদের জন্যে নয়। মায়েরা মন দিয়ে শুনুন, যে খাবার জিভে ভালো লাগে ও খাবার শরীরের কাজে লাগে না, আর যে খাবার জিভে ভালো লাগে না ওই খাবারটা শরীরের উপকার হয়। তেল ভাজছেন, আগেকার মায়েরা ভাজাভুজি কি করে করতো? যদি ঠাম্মা দিদিমা বাড়ি থাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। জল আর লবণ কড়ায় আগে দিত, তার উপরে শাক দিয়ে থালা বাসন চাপা দিয়ে আগে সেদ্ধ করে নিত,
হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিত, তারপরে খন্তির মাথার উপরে 2-4 ফোঁটা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে নেড়ে তুলে নিত। আর এখন রান্না হচ্ছে কিভাবে? আগে তেল দিচ্ছে, টকবক করে ফুটছে, তার ভিতরে শাক দিচ্ছে। আপনার পাতে যখন পড়বে শাকের ভাজি, আপনি বুঝতে পারবেন না ওটা শাক না তেল। ভাজি নেগড়াবেন, গোল গোল করে তেল বেরোবে। ওই খাবার যদি খাও 2 দিন পরে তোমার, আমি বলবো না, ওটা তোমরা বলবে। যখন তুমি ডাক্তারখানায় যাবে, ডাক্তার বলবে অনেক তেল জমেছে, এবার তেল বাদ দিয়ে খাও। মানে তোমার খাবারে তেল দেওয়া যাবে না, লবণ দেওয়া যাবে না, শুধু সেদ্ধ খাও। তুমি গিলতে পারছো না, এই খাওয়া যায়? ডাক্তার বলবে যদি বাঁচতে চাও তাহলে এই খাও, আর যদি কাঠের উপরে যেতে চাও তাহলে তেল মারো। তাহলে হলো কি, যে খাবার জিভে লাগে ও খাবার শরীরে লাগে না, আর যে খাবার জিভে লাগে না সেই খাবারটা শরীরে লাগে। বাবাজিকে যে জিভে লাগা খাবার খায় না, শুধুমাত্র পেট ভরার জন্যে, বেঁচে থাকার জন্যে খায়, সে হচ্ছে বাবাজি। কিন্তু এই বাবাজির সঙ্গে ধর্ম যখন হাত ধরাধরি করে ঘর ছেড়েছে, ধার্মিক হবে বলে, বাবাজি হবে বলে, সাধু হবে বলে, করছে কি, হাত পেতে ভিক্ষা করছে, গাছতলায় শুচ্ছে আর কষ্ট পাচ্ছে। কিছুদিন পরে গিয়ে এইভাবে চলতে চলতে, এইভাবে চলতে চলতে, এইভাবে চলতে চলতে কেটে গেল 1টা বছর। একদিন ধর্ম বাবাজিকে জিজ্ঞাসা করছে, বাবাজি, যে পরমাত্মার সন্ধানে আমি আপনার সঙ্গে বাড়ি ছেড়েছিলাম, সেই পরমাত্মা কোথায়? তাকে তো পেলাম না, 1টা বছর হয়ে গেল। বাবাজি বলে, পরমাত্মা এমনি পাবি? কোটি কোটি জন্ম তপস্যা করে তারা পায় না, তুই 1 বছরে পাবি? তপস্যা কর, তবে তুই পাবি। ধর্ম ধর্ম করে আমাদের সমাজের দশা কিরকম হয়েছে জানেন? একবার আমাদের দেশের রাষ্ট্রপতি পাগলাগারদ পরিদর্শন করতে গেছে, পাগলাগারদ ঘুরে দেখতে গেছে আর কি। মায়েরা গল্পটা মন দিয়ে শুনবেন। রাষ্ট্রপতি দেখতে গেছে যে পাগলাগারদে পাগলাদের জীবনযাপন কেমন, জীবনশৈলী কেমন। তা রাষ্ট্রপতি আসবে বলে পাগলাগারদের যারা রক্ষণাবেক্ষণ করে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, পাগলদের খুব সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছে, কারণ রাষ্ট্রপতি দর্শন করতে আসছে। নোংরা দেখতে পেলে যদি ওই পাগলাগারদ বন্ধ করে দেয়, কোনো ক্লেম যদি আসে, কোনো এলিগেশন যদি লাগায়, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এবার ওই রাষ্ট্রপতি করছিস কি, এ তো একটা আড্ডা পাগল নয় রে। কেউ গাছের ডালে উঠে নাচানাচি করছে, কেউ 12টা 1টার সময় দাঁত মারছে। রাষ্ট্রপতি জিজ্ঞাসা করছে এরা করছে কি? ডাক্তার বলছে, স্যার এরা পাগল তো, তাই এরা এরকম। তাকিয়ে দেখলেন একটা পাগল দেয়ালে কান পেতে কি যেন শুনছে। রাষ্ট্রপতি মনে করলেন মনে হয় এই মানুষটা ভালো মানুষ। কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি কি শুনছেন দেয়ালে কান পেতে? কোনো কথা না বলে ইশারা করছে, আমি শুনছি তুমিও শোনো, শুনতে পাবে। এবার রাষ্ট্রপতি মহোদয় তিনিও ওই দেয়ালে কান পেতে শুনছেন। অনেকক্ষণ কান পেতে থাকার পরে ওই পাগলকে জিজ্ঞাসা করছে, কই কিছু তো শোনা যাচ্ছে না। পাগল বলছে, আমি 10-12 বছর শোনার চেষ্টা করছি, শুনতে পাচ্ছি না, তুমি একটুকুনি কান লাগিয়ে শুনতে পাবে? শোনো 10-12 বছর, তারপরে তো। আমাদের ধর্মের দশাও ঠিক তেমন। যারা ঘর ছেড়েছে তারা ভগবান পায়নি, আর ভগবান পাবো বলে যারা ঘর ছেড়েছে, গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব কতদিনে ভগবান পাবো? গুরুদেব বলছে 1 জন্মে পাবি, কোটি কোটি জন্ম তপস্যা কর, হলে হতে পারে, না হলে। ধর্ম বুঝতে পারলো, ধর্ম নয় ধান্দা চলছে, গুরু নয় মিথ্যাচার চলছে, সদাচার নয় কুয়াচার চলছে। ধর্মের চোখ খুলে গেল,
ধর্ম বললে, বাবাজি আপনার জায়গায় আপনি থাকুন, আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই, কারণ আমি দেখতে চাই তারা আমার ছেড়ে তারা কি করছে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে এসেছে। ডাক দিলে, কর্ম রে মা, বাবা। চেনা কণ্ঠস্বর শুনে বাবা মা আর কর্ম ছুটে এসে দরজার বহির্দরজার ধারে দাঁড়িয়ে দেখলে তাদের ধর্ম ফিরে এসেছে। মা আর বাবা দুটো হাত বাড়িয়ে দিয়েছে, ফিরে আয় বাবা, ফিরে আয়। গেলি তা ফিরলি কেন? ধর্ম বলে উঠলে, মা বুঝতে পেরেছি, ধর্ম বাইরে থেকে হয় না, ধর্ম ঘরে থেকে হয়। ভাই ছেড়ে ধর্ম হয় না, ভাইকে নিয়ে ধর্ম হয়। দাদা ছেড়ে ধর্ম হয় না, দাদা নিয়ে ধর্ম হয়। বাবা মার হাতে না খেয়ে ধর্ম হয় না, বাবা মার হাতে খেয়ে ধর্ম হয়। ভাই বোন সংসার ত্যাগ দিয়ে ধর্ম হয় না, ভাই বোন সংসার নিয়ে ধর্ম হয়। মাগো, আমি ভুল বুঝেছি, তাই ঘর ছেড়েছি। 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 বাইরে নেই মা কোনো কিছু, দুঃখ কষ্ট আছে। যারা আমার ভালোবাসে তারা সংসারেতে বসে, যারা আমার ভালোবাসে তারা সংসারেতে বসে। আমি ভুল বুঝেছি, আমি ভুল বুঝেছি। আমি ভুল বুঝেছি, আমি ভুল বুঝেছি। বাইরে দেখলাম খাওয়া নিয়ে হাত পাততে হয়, বাড়িতে শুয়ে থাকলে বাবা মা ডেকে মুখে দেয়, আর ডেকে মুখে দেয়, তোমার ডেকে মুখে দেয়। ঘরে থাকলে রাগ অভিমানের কদর সবাই করে, বাইরে থাকলে রাস্তায় শুয়ে অনাহারে ফেরে। আর বাইরে থাকলে অনাহারে অনাহারে ফেরে। আহা, বাইরে থাকলে অনাহারে রাস্তায় শুয়ে ফেরে। আর বাইরে থাকলে অনাহারে রাস্তায় শুয়ে ফেরে। ওমা, বাইরে কাঁদলে জল মোছানোর কেউ তো আসে না, বাইরে থাকলে জল মোছানোর কেউ তো আসে না। ওমা, বাইরে থাকলে জল মোছানোর কেউ তো আসে না। ওমা, বাইরে থাকলে জল মোছানো কেউ তো আসে না। কিন্তু সংসারে কেউ যদি কাঁদে, কেউ না কেউ এসে জল মুছিয়ে দেয়, কাঁদতে দেয় না। আর কাঁদতে দেয় না, তোমার কাঁদতে দেয় না। আপন বলে
যদি কেউ থাকে সংসারেতে আছে, আপন বলে যদি কেউ থাকে সংসারেতে আছে। ও মা পথে পথে ঘুরে ঘুরে দেখেছি একাই আমি সবার মাঝে, তাই ভুল বুঝেছি, আমি ভুল বুঝেছি, ভুল বুঝেছি, আমি 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 ভুল বুঝেছি। ওমা তুমি কি আমাকে ক্ষমা করে তোমার পায়ে আবার ঠাঁই দেবে মা, আবার ঠাঁই দেবে? सुबह का पत भोला, शाम को अगर घर लौट आए तो उसे भोला नहीं कहते हैं। সকালে যদি কেউ পথ ভুলে চলে যায় আর সন্ধ্যার সময় যদি কেউ বাড়িতে ফিরে আসে সে, তো তাকে ভোলা বলে না, তাকে বাপাসি ফেরা বলে। কে বলেছে সংসারে ক্ষমা নেই? ক্ষমা শুধুমাত্র সংসারেই আছে, আর অন্য কোথাও নেই। সব থেকে বড় ধর্ম কোনটা? সন্ন্যাসে না সংসারে? সব থেকে বড় ধর্ম সনাতন ধর্ম, সব থেকে বড় ধর্ম সংসার ধর্ম। সংসার বড়, সংসার আছে তাই তো সৃষ্টি আছে। সংসার না থাকলে সৃষ্টি থাকতো? একটা ভগবান দেখাতে পারবেন যার সংসার নেই? অথচ আমরা ভগবানকে পাওয়ার জন্য সংসার সারার চেষ্টা করছি। রামচন্দ্র দুহাত দিয়ে ডেকে নিয়েছে, ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। बेटा अब समझ में आया, बाहर दुख है पर संसार में सुख है। बाहर रूना सुना है पर संसार में शांति ही शांति है। हरि कहाँ है तुम्हें पता है? हरि संसार में होता है, बाहर नहीं होता है। हरि ढूंढने जाते हो तुम बाहर में, तुम्हें पता नहीं है हरि तुम्हें ढूंढता हुआ आएंगे संसार में। इसीलिए समझा करो मेरे यार, सच क्या है और झूठ क्या है। যেদিন তুমি বুঝতে পারবে সত্য কি আর মিথ্যা কি, সঠিক রাস্তা তুমি খুঁজে পাবে, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। আর যেদিন তুমি বুঝতে চাইবে না, লাভবান কারা হবে? দুঃখের মাদুলি বিক্রি করছে যারা। দুঃখ কম হবে বলে মাদুলি নিচ্ছ, দুঃখের মাদুলি পৃথিবীতে নেই। দুঃখ দূর হয় কি করে? পরিশ্রমের দ্বারা। ওরা বলছে কর্ম করো, ফলের আশা করো না। কর্ম করো, ফলের আশা করো না। কিন্তু এমন মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন যে কর্ম করছে, ফলের আশা করে না? তুমি তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছ কেন? চাকরি করবে বলে। তা না হলে বলবে বাবা চাকরি করুক বা না করুক হিসাবটা তো শিখবে, কেউ ঠকাতে পারবে না। তা না হলে বলবে যে বাবা আমার ছেলে মেয়েকে আমি চাকরির জন্য বা হিসাব শেখানোর জন্য লেখাপড়া শেখাচ্ছি না, মানুষ হবে তো লেখাপড়াটা শিখলে। কোনো না কোনো উদ্দেশ্যের জন্য তো কর্ম হচ্ছে। উদ্দেশ্যবিহীন কখনো কর্ম কি হয়? উদ্দেশ্যবিহীন কর্ম কখনো হয় না। ফলের আশাবিহীন কর্ম কখনো হয় না। তাই তোমার লক্ষ্য রাখো ফল, তবে তুমি কর্মতে লাভবান হবে। আর তুমি যদি ফলের আশা না করে শুধু কর্ম করতে থাকো, ফলও নষ্ট হবে, কর্ম
নষ্ট হবে। মটরশুঁটি লাগিয়েছো, খানাকুলের মানুষরা জমিতে মটর লাগিয়েছে, খাচ্ছে কেন না গত বছরের থেকে এবছরে যাতে মটর বেশি পাই। কোন চাষিকে দেখাতে পারবেন যে সে বলবে বাবা মটর হোক বা না হোক আমি খেটে যাচ্ছি, এইটুকু আমার, আমি ফলের আশা করিনি, আমি এমনি এমনি খাচ্ছি। আলু খেতে কাজ করা মানুষ, আলু ক্ষেত লাগানো মানুষ, তাকে কখনো বলতে শুনবেন? তাকে যদি বলেন এবছর চাষ কিরকম হলো, সে বলেছে গত বছর যা হয়েছে হয়েছে, এবছর ফসল দিয়ে যেতে হবে, বাঁধা লাভ হবে। তার মানে সে ফলের আশা করে তবে চাষ করেছে। এই জীবনে ফলের আশা না করে যারা কর্ম করে তারাই শুধুমাত্র দুঃখী, আর সুখীকে যে ফলের আশা করে কর্ম করে। ও ভাই, ধর্ম ভুলে গেছিল, পথ ফিরে এসেছে সংসারে। বাবার মা সুখী হয়েছে, সব থেকে সুখী হয়েছে কে? তার ভাই কর্ম। কারণ ধর্ম আর কর্ম যদি এক হয়, তার মতো সুখী কিন্তু পৃথিবীতে কেউ নয়। তুমি বলছো ঠাকুর পূজা করব, হ্যাঁ ঠাকুর পূজা করো, কিন্তু সংসার কর্ম করে ঠাকুর পূজা করো। সংসার কর্ম বাদ দিয়ে ঠাকুর পূজা নয়। বুড়ো শ্বশুরটা 11টা বাজে, সকাল থেকে এখনো পর্যন্ত পেটে তার দানা পড়েনি, তুমি মন্দির ঘষছো, আগে গোপালকে খাওয়াবে তারপর শ্বশুরের রান্না করবে না। ভাই, যে আগে খেতে চায়, যার আগে খাবারটা দরকার, ওই বুড়ো শ্বশুরকে আগে খেতে দাও, ওই বুড়ি শাশুড়িকে আগে খেতে দাও। ঠাকুর ঘরের গোপালটা বলবে না দেরি হলো কেন, কিন্তু কষ্ট কে পাবে? তোমার বুড়ো শ্বশুর শাশুড়িটা। তাই কর্ম আর ধর্ম দুটো যদি এক হয় তবে সংসারে মঙ্গল হবে, তা না হলে কর্মবিহীন ধর্ম সংসারে অমঙ্গল ডেকে আনবে। চমৎকার! কর্ম এসেছে ধর্মের কাছে, ধর্ম এসেছে কর্মের কাছে। আজ আম্বালায়, ভালো করে খেয়াল করবেন, পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাব, পান মানে কি? পান মানে হলো শক্তি। আর জাম মানে কি? জাম মানে হচ্ছে নরম, নরম শক্তিতে। জায়গাটার নাম কি? আম্বালা। আম, আম মানে সাধারণ, আর বালা মানে নারী। আম বালা, সাধারণ নারী। সাধারণ হতে হবে তবে তুমি বুদ্ধিমান। দেখবেন যে যত বড় ধনী ও অত সাজে কম, যার কাছে যত বেশি টাকা ও অত সিম্পল হয়ে ঘোরে, আর যার কাছে টাকা কম ইমিটেশনের মাল পরে ঘোরে। কানের ছেদা ঝুলে চলে এসছে, ওদি এত বড় হলো কি করে? ইমিটেশনের মাল পরে পরে। আরে নেই তা ভারী মাল পরার কি দরকার? যেমন আছে তেমন পরবো, যা আছে তাই নিয়ে সুখী হব। বিচার, যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্টি হও, তাহলে তুমি সুখী। আর তোমার নেই, তবু তুমি দেখানোর চেষ্টা করছো তুমি পৃথিবীতে সব থেকে বেশি দুঃখী। আজ ফিরে এলো ধর্ম, মিলন হলো ধর্ম আর কর্ম। পিতামাতা দুই ভাই একই ঠাঁই রয়, ধর্ম তো ফিরে এলো সংসারে হায়। আমরা কবে বুঝবো, কবে আমাদের ছেলে মেয়েদের ঘর ছাড়া বন্ধ হবে, তারা ফিরে আসবে বাবা মার কাছে সংসারেতে হায়।